আলমগীর সাহেব আমাদের 7 নম্বর ওয়ার্ডের বিএনপির কমিটির জয়েন্ট সেক্রেটারি। উনি সন্ধ্যার সময়, আমি যতদূর শুনেছি, আমি ক্যাম্পিংয়ে ছিলাম, উনি ওই মোটরসাইকেলে যাচ্ছিল, পিছিয়ে দিয়ে মোটরসাইকেল দিয়ে ওনার বিরুদ্ধে গুলি করছে। এটা জানি আমরা ওনার এই হত্যার বিচার চাই। আলমগীর হোসেন, বয়স 50, এমন একজন ব্যক্তিকে তার আত্মীয় স্বজনরা দৌড়াদৌড়ি করে আমাদের জরুরি বিভাগে সন্ধ্যা 7টার পরপরই নিয়ে আসে। রোগীর মাথার অংশ এবং শরীরের উপরের অংশ একদম রক্তে ভেজা ছিল। আসার সাথে সাথে রোগীকে আমি দেখি এবং দেখে তাকে আমি শরীরে কোনো প্রাণের স্পন্দন পাইনি। তখন তাকে ইসিজি পরীক্ষা করে 100% নিশ্চিত করা হয় যে উনি আর বেঁচে নেই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা সাথে যারা ছিল তারা বলে যে তার মাথায় গুলি করা হয়েছে। তখন আমি মাথায় যখন দেখি তখন মাথার বাম সাইডে একটা ক্ষতচিহ্ন পাই। এখন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের পরে একদম বিস্তারিতভাবে পূর্ণ তথ্য জানা সম্ভব হবে। আমি ওনাকে দেখেছি, বাসায় যাচ্ছি, গাড়ি পড়ে রয়েছে। হ্যাঁ, গাড়ি কার একটা পথচারী লোক ধরলে তো ধরতে হয়। হ্যাঁ, ওই পথচারী হিসাবে ওনারে উঠেছি, গাড়িতে পড়ে যাচ্ছে। পরে দেখি কি আলমগীর ভাই। হ্যাঁ, আমি কি ধর, তখন চিক করে দিলাম, তখন আর কয়েকটা লোক ধরে গাড়িতে উঠে দিল। একজন করলো এই যে ফট করে চলে গেছে, একজনে বললো এই চলে গেছে। হ্যাঁ, ওরা বললো 2জন ছিল। এই মোটরসাইকেলের মনে সবাই ওখানে যারা স্থানীয় যারা দেখছে, রানিং, আমার ভাইও রানিং ছিল, তারাও রানিং ছিল, 2জন ছিল। ওই রানিংয়ে গুলি করে দিয়ে বেরিয়ে গেছে তারা। আমার মনে হয় খুব সম্ভব বটতলা যখন মেন রোড ক্রসিং হয়েছে, আমার মনে হয় তখনই ওর পিছিয়ে এসেছে। যখন ও ফাঁকা হয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা হয়েছে। কোনো ব্যবসায়ীভাবে কোনো শত্রুতা নেই। এখন রাজনীতিতে আছে কিনা এটা উপর ও জানার উপর আল্লাহ ছাড়া জানে। এছাড়া আমরা পার্সোনাল করে বলতে পারবো না এটা। বা কেউ শত্রুতাভাবে রাজনীতির ক্ষেত্রে মারা গেছে কিনা এটাও আমরা সঠিক বলতে পারবো না, কারণ যেটা জানি না সেটা বলতে পারবো না। আমরা তো আসামি ধরার জন্য বলতেছি ভাই, সঠিক যে বিচারটা আমরা এটা চাই। আমি এই দোকানে ছিলাম, আমি তো সঠিক জানি না। শুনলাম আমার ভাই রে গুলি করেছে, মাথায় গুলি করেছে। এবার হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। এইটুকুই জানি, এছাড়া কিছুই জানি না। আমি মাগরিবের নামাজ পড়ে এসে দোকানে বসেছিলাম। আমার মেজে মেয়ে বলতেছে যে আব্বু, মেজে কাকা অ্যাক্সিডেন্ট করেছে। আমি কোথায় অ্যাক্সিডেন্ট করেছে তাছে জানি না, আমি মেজে কাকিদের বাড়ি যাচ্ছি। এবার এর মধ্যে আমি ছোটো ভাইটার কাছে ফোন দিলাম, মুসার কাছে। মুসা বলল যে গুলি করেছে মাথায় গুলি করেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। শত্রুতা তার তো জমি ল্যান্ডের ব্যবসা, ওখানে তো শত্রুতা কি দেখি আছে না আছে এটা তো তারাও বলতে পারবে, ছাড়া তো আমি তো ওই ব্যবসার সাথে জড়িত না, আমি তো কিছু বলতে পারবো না। কারণ ব্যবসা বাণিজ্য করে তারা এক ব্যবসা, আমি করি আর এক ব্যবসা। আমি তো ওই ব্যবসার সাথে আমার কোনো সম্পৃক্ত না, আমি কি করে বলবো। এখন আমার ভাইরা বিজনেস করে এইটুকু আমি জানি, তারাও ল্যান্ডের বিজনেস করে, সবাই জানে। কি কারণে আমার ভাইরে মারলো, কে মারলো, এর কুলু কি করে প্রশাসন বের করবে। ও খোদা, জীবন দিবে এটা তো মেনে নেওয়ার মতো কোনো ব্যাপার না, এটা তো আমরা স্তম্ভিত। দেখেন, গত ফ্যাসিস্ট আমলে এই যশোরে আমাদের 68 জন নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, খুন জুমের শিকার হয়েছিলেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা কোনোভাবে কাম্য নয়। আমি সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে আহ্বান জানাবো, আসুন যারা দেশ বিরোধী শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।